জাহান্নাম থেকে বলবে, এই জান্নাতীরা, দুনিয়াতে তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, আজকে তুমি জান্নাতে, আমি আমার কর্ম দোষে জাহান্নামে। দাও দাও, একটু ঠান্ডা পানি দাও, একটু খাবার দাও। জান্নাত থেকে উত্তর আসবে না, আল্লাহ তাআলা তোমাদের উপরে জান্নাতের পানি ও ফলকে চিরতরে হারাম করে দিয়েছে। আরে ওই দিন দেখা যাবে কত স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, কত মা জান্নাতের, সন্তান জাহান্নামে, কিন্তু কারোর জন্য কারো মায়া নাই। দুনিয়ার ভিতরেই তো সম্পত্তির লোভের কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বাবাকে সন্তান তখন বাবা বলে না, চাচাকে তখন ভাতিজা চাচা বলে ডাকে না। আর জান্নাতের মধ্যে যাওয়ার পর জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, আল্লাহর শুকর যিনি এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তখন এই জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলাম একটু আমাদেরকে বলো না। আমার মায়েরা, এতক্ষণ পর্যন্ত যাই বললাম, মূল কথা হলো এবার জাহান্নামীরা ডাক দে বলবে, এমন 4টা কাজ আমরা দুনিয়ার ভিতরে করছি, যে 4টা কাজের কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। কয়টা কাজ? শোনা দরকার, জানা দরকার যে 4টা কাজ আমার আপনার মধ্যে আছে। তখন জাহান্নামীরা 1 নম্বরে ডাকতে বলবে, এই জান্নাতীরা, বড় বড় কোন অপরাধের কারণে জাহান্নামে আসি নাই। 1 নাম্বার, দুনিয়ার ভিতরে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে মুয়াজ্জিনের কণ্ঠের আজান কানে আইছে, নামাজ পড়ি নাই। এটাই হলো 1 নম্বরের কারণ। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, কল্পনা করে দেখুন, এই কারণ যদি খোঁজা হয় 90% মানুষ এই জায়গায় আটকে যায়। কথা কন না কেন? তাহলে 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, বরং নামাজ যারা পড়তো মাঝে মাঝে ইয়ার কি করে কইতাম, নামাজ করে ধনী লোক। এমন লোক আছে নাকি? কয় টুপির নিচে শয়তান আছে রে, জুব্বার নিচে শয়তান থাকে, এমন কমবক দুনিয়ার ভিতরে আছে না? কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামীরা তখন ডাকদা বলবে, 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না। আমার মায়েরা বলুন তো দেখি, তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বারের কারণ কি? ঘুষ খাওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইতে গিয়া বলি নাই আমি আল্লাহ তাআলা আসমানকে আমার জন্য বানাইছি, বরং আল্লাহ বলে আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, চাঁদ আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা বানাইলাম, পাহাড়ও আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, জমিনও আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। দুনিয়ার মানুষ রে, কিন্তু একমাত্র শুধুমাত্র মানুষ জাতিকে আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, বরং আমি আল্লাহ আমার বান্দারে বানানোর জন্য আমার কুদরতি 2টা হাত ব্যবহার করেছি। অথচ মানুষের থেকে হাজার হাজার গুণ বড় মাখলুক আছে, ওই মাখলুক গুলারে আমার আল্লাহ হাত দ্বারা বানাইলেন না। বিশেষ করে আমার আল্লাহ এই বর্ণনাটা তাফসীরের কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ মানুষ বানানোর জন্য কয়েকটা সিস্টেম চালু রাখছেন। তার মধ্যে একটা হলো বাবা আর মায়ের মিলনের মাধ্যমে বাবার ওরস থেকে 1 ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে যখন যাবে, বুখারী শরীফের বর্ণনায় আসছে এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভিতরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ ওই মায়ের রেহেমের ভিতরে 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 70 জন ফেরেশতা কারিগর হিসেবে আমার আল্লাহ মায়ের গর্ভের ভিতরে অলরেডি পাঠায় দিয়েছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই 70 জন ফেরেশতা যখন মায়ের রেহেমের ভিতরে গেল, যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে, মালিক গো, আপনি যে এই যে আপনার বান্দার এই যে 1 ফোঁটা নাপাক পানি যেটা আপনার বান্দির রেহেমের ভিতরে আসছে গো,
আল্লাহ বলেন না এটারে কাজে লাগাবো নাকি এটাকে নষ্ট করে দিব। আল্লাহ যদি বলে কাজে লাগাও, ফেরেশতারা কাজে লাগায় দেয়। আল্লাহ যদি বলে নষ্ট করো, নষ্ট করে দেয়। এক পর্যায়ে ওই নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত প্রসেসিং করতে করতে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানিকে রক্তের টুকরায় মানুষের আকৃতিতে পরিণত করে দেয়। আমার ভাইয়েরা, 40 দিন যাওয়ার পরে ওই রক্তের টুকরার ভিতরে আবার মানুষের আকৃতি হয়, হাত হয়, পা হয়। আল্লাহ বলে আমার ফেরেশতারা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ গো তোমার এই বান্দা অথবা তোমার বান্দি গর্ভের ভিতরে যেটা আসছে, আল্লাহ গো এই বান্দার হাতের আর পায়ের আঙ্গুল মিলা 20টা থাকবে না 22টা করব না 23টা করব। আমার ভাইরা বলুন তো দেখি, আপনার আমার সমাজের ভিতরে এমন মানুষ আছে কিনা যেই মানুষের হাত পায়ের আঙ্গুল 22টা? দেখছেন নি আপনারা? 24টাও হয়, 21টাও হয়। আল্লাহ চোখের সেন্টার ঠিক থাকবে না, বাঁকা করে দিব। দেখবেন অনেক মানুষের চেহারার মধ্যে সব ঠিক আছে, সুন্দর চেহারা, কিন্তু আপনার দিকে তাকাইছে মনে বই দিকে দিয়েছে, আছে না? আল্লাহ কয় বান্দারি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই ফেরেশতারা বারবার আমি আল্লাহর জিজ্ঞানের কোনো দরকার নাই, বরং আমার বান্দার আকৃতি হবে কেমন হবে? সুন্দর হবে না কালো হবে? লম্বা হবে না বেটো হবে? এই আকৃতি আমি আল্লাহ আমার বান্দা সৃষ্টি করার আগে নয়, এই দুনিয়া বানর 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা এটাকে লাউহে মাহফুজের ভিতর লেগে রাখছি। তোমরা ওই স্ট্রাকচার দেখিয়া আমার বান্দার গঠন তৈরি করে ফেলো। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে কন্যা সুবহান। আমার ভাইয়েরা, যেহেতু লম্বা চূড়া তাফসীর করা যাবে না, পুঙ্খান্ন বলা যাবে না। এই যে মায়ের গর্ভের ভিতরে আকৃতি পাওয়ার পর দুনিয়ার ভিতরে আসার আগে ওই বান্দার পেটের ভিতরে খাবার দরকার হবে। আল্লাহ কয় কেমন করে সাপ্লাই দিমুরে? ওই মায়ের মাসিকের রক্তটাকে বন্ধ করে আমার আল্লাহ বান্দার নারের সাথে এক করে দিয়া গর্ভের ভিতরে বান্দার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। দুনিয়ার ভিতরে বান্দা আসবেন, এই দুনিয়ার মানুষকে আমার আল্লাহ কতটাই দুর্বল করে বানাইছেন। দুনিয়ার ভিতরে থাকে অহংকার দেখাও, নামাজ পড়লে তোমার ইজ্জত থাকবে না। দুনিয়ার ভিতরে থেকে তুমি অহংকার দেখাও, দুনিয়ার ভিতরে তুমি তাকাব্বুরি দেখাও, কিন্তু মানুষ তুমি যখন দুনিয়ার ভিতরে আসছো তুমি একেবারেই দুর্বল হয়ে আসছিলা। কেমন দুর্বল হয়ে তুমি আসছিলা? আমার ভাইয়েরা বলেন তো দেখি, আপনার আমার বাড়িতে মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, সকালবেলায় যদি ডিমের ভিতর থেকে বের হয়, বিকাল বেলায় চাউলের খুদ খাইতে পারে? না কেন? কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ আর হওয়ার পর যে চালের খুদ দিত বাঁচত, জোরে বলেন, ভাতের ফ্যান, গরুর মাংসের ঝোল। আল্লাহ বলে বান্দা তোমার খাবার দুনিয়ার মানুষের কাছে দেই নাই, বরং তুমি দুনিয়ার ভিতরে যা কি খাবা, তোমার কোন প্রকারের খাবার তোমার গায়ে সহ্য হবে, আমি আল্লাহ আমার কুদরতি মেশিন দিয়া প্যাথোলজি করে মাপিয়া আমি দেখলাম আমার বান্দাকে যদি আমি বেশি গরম খাবার দেই বান্দার গলাটা পুড়ে যাবো গা, আবার বেশি ঠান্ডা দিলে বুকের মধ্যে নিউমোনিয়া হবে, বেশি শক্ত করলে গলা দেয়া যাবে না, আবার বেশি গরম করলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার আল্লাহ যেমন খাবারের দরকার অমন খাবার মায়ের স্তনের ভিতরে দিয়ে দিলেন। আবার স্তনের ভিতরে যখন দুধ দিলেন, দুধটাকে আমার আল্লাহ একটা লাইনের মাধ্যমে দেয় নাই, বরং দুইটা স্তনের ভিতরে আমার আল্লাহ 24 48টা ছিদ্র দিয়া বান্দার জন্য খাওয়াকে সহজ করে দিয়েছে। আল্লাহ বলে বান্দারে শোনেবার, এবার তুই দুনিয়ার ভিতরে আসবি, সব আয়োজনকে আমি আল্লাহ শেষ করলাম। এখনো পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে নাই, কিন্তু তারপরেও দুনিয়ার ভিতরে যেহেতু তুমি আসবা, তোমার আসার সংবাদ শুনে সব থেকে বেশি যিনি খুশি হয় তিনি হলো মা। তারপরে তোমার বাবা, তারপরে তোমার দাদা, তোমার নানা, চাচা খুশি হয়, চাচি খুশি হয়ে যায়, আমার ভাতিজা হবে, মামা খুশি হয়ে যায়, আমার ভাগনা হবে, বাপ খুশি হয়ে যায়, আমার ছেলে হবে, সবাই খুশি হয়ে যায়, এমনকি বাড়ির কুত্তা বিলাও পর্যন্ত খুশি হয়। এখন
হুজুর এতক্ষণ তো ঠিকই ছিল, কুত্তা খুশি হইতে কিটা আপনি যদি অন যেদিন ওইছেন তার 7 দিন পরে আকিকা করছে না, তখন দেখে তো আকিকা যদি করা হয় আর দুই কুত্তায় কিন্তু একটা পাবো না, এই জন্য কুত্তাও খুশি। তো এই খুশিটা সবার অন্তর অন্তরে যিনি দিলেন তিনি কে? এই সকল কিছু দেওয়ার পরে বলে বান্দা হে দুনিয়ার সকল কিছু দিলাম, সকলের মহব্বত দিলাম, এইভাবে যদি আল্লাহ নিয়ামতগুলো আমি আপনাদের সামনে বলতে থাকি মূল বিষয়গুলা ফোদ হয়ে যাবে। আমার ভাইরা এই সব কিছু দিয়ে আল্লাহ বলে বান্দারি এত সকল নিয়ামত তোমারে দেওয়ার পরে আমি আল্লাহ তোমার কাছে কোনোদিন বিল চাই নাই, তোমার কাছে কোনো পেমেন্ট চাই নাই, একটা জিনিস চাইছে বান্দা তোমার কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা। সময় নাই, নয়তো কথা লম্বা বলা যায়। আমি একটা হিসাব করে দেখলাম বর্তমান বাজার অনুযায়ী আমি 4.5 কোটি টাকার মালিক। মার হাওয়া কবেন না? কত কোটি? কেমনে করে? আমার দেহের ভিতরে 2টা চোখ আছে, একটা হাড় আছে, একটা কিডনি আছে, 2টা কিডনি আছে, 2টা বাল্ব আছে, ফুসফুস আছে, এবং শরীরের আরো যত যত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো যে টাকা দিয়ে কিনতে হইতো বর্তমান বাজার মূল্য হিসাবে 4.5 কোটি টাকা লাগতো। তাহলে আমি যদি 4.5 কোটি টাকার মালিক হই, আপনি কয় কোটি টাকার মালিক? অনেক কোন টাকা আর বিপদে পড়বে এটাও বোঝেন না। আপনিও 4.5 কোটি টাকার মালিক। শুধু এখানেই শেষ নয়, প্রত্যেক দিন আপনার আমার দেহে এই হার্ট একটা সেকেন্ডের জন্য বন্ধ হইতে পারে না, এইভাবে রক্ত পাম্পিং করতে থাকে, রক্ত পুরা শরীরকে দিতেই থাকে। কিডনি প্রত্যেক দিন আপনার রক্তকে ডায়ালাইসিস করতেছে অটোমেটিক ভাবে, আর এই হার্ট অটোমেটিক রক্ত সাপ্লাই দিচ্ছে, পাকস্থলী খাবারগুলোকে প্রসেস করতেছে, পুরা দেহের যে ম্যানুফ্যাকচারিং স্ট্রাকচার অটোমেটিকলি চলতেছে। যদি এইগুলাকে বর্তমান জামানায় কৃত্রিম ভাবে অর্থাৎ লাইফ সাপোর্ট, মানুষ যখন মারা যাবো ভাব, ওই সময় যাদের টেহা আছে কিছু সময় বাঁচারে রাখে, কেন? বাবার সম্পত্তি যেন হাত ছাড়া না হয়, বাবার যেন কোন রকম হাত টিপ দেওয়ার সম্পত্তির মালিক করা যায়, এই জন্য লাখ টাকা হলে বাবাকে লাইফ সাপোর্টে ঢুকায়। ওই লাইফ সাপোর্টে যদি আপনাকে আমাকে রাখা হয় তাহলে প্রত্যেক দিন আপনার আমার বিল হবে 2.5 লক্ষ টাকা। কথা বুঝছেন? কতদিনে? প্রত্যেক দিন 2.5 লাখ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে কৃত্রিম ভাবে। আপনি নড়াচড়া করতে পারবেন না, খালি বেডের মধ্যে আঁকড়ে হয়ে থাকবেন, আপনার কোনো কাম নাই, হাঁটতেও পারবেন না, চলতে পারবেন না, খাইতেও পারবেন না। আপনার রুহুটা শুধু কৃত্রিম ভাবে হাড়ের রক্তগুলা পাম্পিং হবে আর কিডনি ডায়ালাইসিস করতে থাকবে, তবে আপনাকে প্রত্যেক দিন ডাক্তারকে 2.5 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। আমার ভাইয়েরা, সে জন্ম থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কারো 40, কারো 50, কারো 30, কারো 60, কারো 70, সেই দিন থেকে আজ পর্যন্ত এই সকল স্ট্রাকচারের সকল কিছু যে আল্লাহ পাক বলবৎ রাখলেন, চললেন, এ যদি 2.5 লাখ টাকা করে বিল বাদ দিয়া 1 লাখ করে প্রতিদিন হইতো, আমার ভাইয়েরা বলেন তো আপনি আমি কয়দিন বাঁচতাম? কথা কন না কেন? সম্ভব? সব অসম্ভব। মানুষ কোটিপতি হইলেও এটাকে নিজের ভিতরে স্টার রাখতে পারবে না, কিন্তু মহান আল্লাহ এই সকল কিছুকে স্ট্রাকচার গুলাকে চালু করে দিয়া বান্দা যখন গুনাহ করে তখনও আল্লাহ পাক তার হাত বন্ধ করে না, তখনও তার কিডনি বন্ধ করে না, চোখের আলো ছেড়ে নিয়ে যায় না। আল্লাহ বলে বান্দারে আমি মৃত্যু পর্যন্ত তোর জবানের দিকে তাকাই থাকি, যদি মৃত্যুর আগে একবারও তওবা করে কালেমা পড়ে আমার দিকে ফিরে আসো তাহলে 70 বছরের গুনাহ মাফ করে, সব বিল মাফ করে দিয়া, হিসাব মাফ করে দিয়া তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিই। সেই মালিক আপনারা চিনেন না, সেই মালিক আপনারা চিনার জন্য ফিকির করেন না। আপনারা টিভির পর্দা চিনেন, বাজারের ভিতরে গপ্প গুজার চিনেন, মালিক চিনলেন না। এই মালিক চিনতেন একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির ছাড়া দিলকে গাফেল রাখতেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র কথা এখানে শেষ নয়। আমার আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার ভিতরে আসার পর আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে ওয়াদা দিয়ে জানাই দিলাম বান্দারি
তুমি যদি আমার ইবাদত দুনিয়ার ভিতরে না করো, তারপরেও তোমার রিজিক আমি বন্ধ করব না। তোমার হায়াত পর্যন্ত সময় দিয়ে দিলাম, যেই পর্যন্ত শেষ না হবে তোমাকে আমি ধরবো না। তবে বান্দারে একটা কথা মনে রাখো, একদিন আমার সামনে যখন দাঁড়াবা, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবা, ওই দিন একটা হিসাব যদি বাদ থাকে, সামনের দিকে তোমাদেরকে আগাইতে দেওয়া হবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন দাঁড়াবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। আলেমরাও করবে, জালেমরাও করবে, ধনীরাও করবে, গরিবরাও করবে। সকল মানুষকে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাবগুলাকে ঠিক মতো না দিতে পারবি, একটা কদম পর্যন্ত আমার আল্লাহর সামনে পা বাড়াইতে দিবে না। কেন? দুনিয়ার ভিতরে তোমার ধরি নাই, আজকে আখিরাতে বাঁচার তোমার আর কোনো উপায় নাই। এই জন্য বলা হয় আল্লাহ ধরে 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 না, ধরলে আবার, জোরে বলেন, ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না। এই দুনিয়াতে অনেককে আল্লাহ ধরেছে, এমন ধরা ধরেছে, কেউ তো দুপুরের খাবার রেখে পালাই গেছে। এই কথা কন না কেন? দুপুরের খাবারটাও যার রিজিকে ছিল না, ওটা আল্লাহ না ধরলে কি হয়? কথা কন না কেন? অথবা ফেরাউনের মতো এত বড় শক্তিশালী ক্ষমতাধর নদী পার হবে, ওই সময় আল্লাহ চাইলেন না, তাহলে বোঝা গেল আল্লাহর মায়ের দুনিয়ায়। জোরে বলেন। এজন্য এই পৃথিবীর ভিতরে যদি কোনো মানুষ আল্লাহর ভয় রাখে, তাহলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই, তার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন, জোরে যদি গুনাহ হয়। আমার ভাইয়েরা মান খেয়াল করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, কেমন করে দাঁড়াবো? আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এক নাম্বার, মানুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, হুফাতান উরাতান, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এমন কঠিন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, জাহান্নামগুলা সেদিন তর্জন গর্জন করবে। জাহান্নামগুলা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ, হাজার হাজার বছর পর্যন্ত না খেয়ে রাখছো, ক্ষুধার্ত অবস্থায় আছি, তুমি বলেছিলা অবাধ্য বান্দা দিয়া আমাদের খাবার উদ্বোধন করবা, আজকে অবাধ্য বান্দাগুলা চলে আসছে। আল্লাহ ডাকতে বলে, জাহান্নাম, আমার বান্দাদেরকে এখন পর্যন্ত গ্রাস করিস না। আমার বান্দাদের সাথে বোঝাপড়া করার আগে কিয়ামতের ময়দানে আমি আরেকজন ব্যক্তিকে ওয়াদা দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে একজন মানুষকে ওই পর্যন্ত জান্নাত দিব না, ওই পর্যন্ত জাহান্নাম দিব না, যতক্ষণ পর্যন্ত আপনার শাফাত না হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ কিয়ামতের ময়দানে এতটাই ভয় হবে আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার পুত্রকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে রে, বন্ধু বন্ধুরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। এমনকি তাফসীরের কিতাবের ভিতর আসছে, অনেক নবী পর্যন্ত আল্লাহর ভয়ে উম্মত ভুলে যাও। মানুষগুলা কঠিন হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। চিরজীবন শুনছেন, ওই যে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ঘামের পানির কারণে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত এতটাই ঘামের পানি হবে। আল্লাহর দরবারে কেউ বলার সাহস পাবে না, আল্লাহ বিচারের কাজ শুরু করে দেন। কেননা আল্লাহ পাক ওই দিন এমনটাই রাগান্বিত হবে। আল্লাহ ডাকতে বলবে, আইনা মুলুকুল আরদ, আইনা জব্বারুল আরদ। এই দুনিয়ার অহংকারীরা, এই দুনিয়ার ক্ষমতাদাররা, দুনিয়ার শক্তিশালীরা, যারা দুনিয়ায় ক্ষমতা পায়া মানুষদেরকে মানুষ মনে করো নাই, গরিবদেরকে মানুষ মনে করো নাই, অন্যায়কে অন্যায় মনে করো নাই, আলেমদেরকে জেলখানার ভিতরে ফাঁসির দড়িতে লটকায় লটকায় মারছ, ইনসাফের পরিবর্তে জুলুম করেছো,
কোথায় আসো, আজকে তোমাদের সাথে আমার একটু বোঝাপড়া আছে। দেখা যাবে 3 বার চিৎকার মারার পরেও হাসরের ময়দানে আওয়াজ দেওয়ার মতো কেউ থাকবে না। আসেনি কেউ? জোরে বলেন। এদেশের প্রধানমন্ত্রী পারবো না ওই দিন? ও সর্বনাশ, ওর ছায়াই থাকবে না। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে 3 বার হুঙ্কার দেওয়ার পরে আল্লাহ তখন নিজেই বলবে লিল্লাহিল, বলবে মালিক গো, আমারও তো আপনার কাছে সুপারিশ করার কোনো অধিকার নাই। তখন হযরত ঈসা মানুষগুলারে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ রে, কোনো নবীর কাছে গিয়ে লাভ হবে না, কোনো ওলির কাছে গিয়ে লাভ হবে না, বরং তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। কেননা আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মহান আল্লাহ একমাত্র সুপারিশের অধিকার দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, মানুষগুলা যখন পয়গম্বরের কাছে যাবে, আমার পয়গম্বরকে দেখা যাবে ওই হাসরের ময়দানে। উম্মত গুলা যাওয়ার আগে আগে হাসরের ময়দানে এক প্রান্তে তিনি আল্লাহর দরবারে সেজদা অবনীত হইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো, আমার উম্মতের আজকে কোন অবস্থা হবে? আপনি না দুনিয়ার ভিতরে আমারে ওয়াদা দিছেন, ও নবী, কিয়ামতের ময়দান আপনার জন্য কান্দার জায়গা না। দুনিয়ার ভিতর আপনি কাঁদছেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত কাঁদছেন, আজকে কান্নার জায়গা না। আজকে হাসরটা তো আপনি আমার জন্য ভাগ করে দিয়েছিলেন। আল্লাহর কাছে যখন কেন্দে কেন্দে যখন অবজেকশন জানাবে, মহান আল্লাহ তখন ডাকতে বলবে, ইয়া হাবিব, আমার পয়গম্বর, ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান, আপনি শাফাত করুন। আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে থেকে যারা আপনারে মানছে, দুনিয়ার ভিতরে যারা আপনাকে ফলো করেছে, এমন একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা, ওই যে নবীর শাফাত যদি পাইতে হয়, কুরআন শরীফের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর সবার জন্য শাফাত করবে না, সবার জন্য সিগনেচার করবে না, বরং কিছু মানুষের কপালের ভিতরে, হাতের ভিতরে, পায়ের হাঁটুর মধ্যে নূর চমকাবে, আলো চমকাইতে থাকবে। নবী আমার তখন ডাকটা বলে যে উম্মতগুলা দুনিয়ার ভিতরে ঠান্ডা পানি দাও, ওযু করেছে, তারপরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ চিনার সুবিধার্থে আমার নামাজি উম্মতগুলার কপাল দিয়া, হাত দিয়া নূর বের করে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য পয়গম্বর সবার জন্য শাফাত করবে না। আমিও উম্মত দাবি করি, আপনিও উম্মত দাবি করেন। এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে মহান আল্লাহ কত দামি করে বানাইছেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে যত পয়গম্বর আছে, বলুন তো দেখি, আপনার আমার পয়গম্বরের থেকে কোনো পয়গম্বরের দাম কি বেশি আছে? কথা কয় না কে? আবার দুনিয়ার ভিতরে যতগুলো আসমানি কিতাব আছে, বলেন না আমাদের কিতাব কোরআন থেকে দামি কোনো কিতাব আছে? দামি কোনো কিতাব নাই, দামি কোনো নবী নাই। আমার মায়েরা, এই যে কিতাব, এই কিতাবটা শুধু দামি নয়, এই কিতাবটা যে নাজিল করছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল হইছে, ওই ফেরেশতার সকল ফেরেশতার মধ্যে দামি ফেরেশতা। আবার কোরআন যে মাসের মধ্যে নাজিল হয়েছে সেটাও ছিল রমজান মাস। আমার ভাইয়েরা, এত এত দামি জিনিসগুলা যাওয়া পাওয়ার পরেও ওই মানুষগুলা যারা সঠিক পথ চিনল না, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করে দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। খারাপ লাগতেছে? সবাই বলেন, আপনারা ফাঁদ চিনেননি? ফাঁদ কিতা? ফাঁদ কিতা? ওই ঘুঘু ধরার জন্য, পাখি ধরার জন্য এভাবে সুতাকে গোল করে রেখা আদার দেয়, যখন ওখানে পাও পেঁচাই দেয় টান, এরকম ফাঁদ। আল্লাহ কুরআনে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমিও একটা ফাঁদ পাচ্ছি, সেই ফাঁদ হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ, আগামীকাল কই। এই ফাঁদ কাদের জন্য?
লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য হলো এই ফাঁদ। ওই ফাঁদে যখন পা পড়ে যাবে আর ওই ফাঁদের ভিতরে যখন আটকে যাবে, ওইখান থেকে বের হওয়ার আর কোনো উপায়, জোরে বলেন উপায় আছে? আমার ভাইয়েরা, মহান আল্লাহ যখন কিয়ামতের ফয়সালা করবে, ওই ফয়সালার ভিতরে কাউকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কাছে যেন দোয়া হয়, মালিক গো, এত ইবাদত হয়তো করতে পারি নাই, কিন্তু আপনার কাছে প্রার্থনা গো, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আপনি দয়া করে আজকে যত মানুষগুলা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের জন্য জান্নাত সহজ করে দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, জান্নাতি লোকদেরকে আলাদা করে দেওয়া হবে, জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক ওই জান্নাত জাহান্নামের মাঝখানে এমন একটা প্রাচীর নির্মাণ করবে যে প্রাচীরের এই পিঠ থেকে ওই পিঠ দেখা যাবে, গ্লাসিং সিস্টেম আল্লাহ পাক করবে। এবার দেখা যাবে ওই জাহান্নামের ভিতরে কত মানুষগুলা সেই জায়গায় কাতরাইতেছে, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, আল্লাহ পানি দেন, পানি দেন। পানি না পাওয়ার কারণে আজকে কলিজা পুরো কাঠ হয়ে গেছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এই দেখ নাফরমানেরা কেন আমি আল্লাহরে ডাকে। ফেরেশতা কয়, আল্লাহ গো, আপনার বান্দারা এক পেয়ালা পানি চায়। আল্লাহ বলে, না, দুনিয়ার ভিতরে আমার বান্দা আমারে একবার ডাকলে আমি তার জন্য 70 বার সাড়া দিতাম, কিন্তু আজকে হাজার হাজার বছর পর্যন্ত ডাকলে এক কাতরা পানি ওদের জন্য হবে না। কলিজা শুকায় কাঠ হয়ে যাবে। আমার দরদি ভাইরা, এই জাহান্নাম শুধু কাল্পনিক কাহিনী নয়, এটা বানোয়াট কোনো কথা নয়। কিয়ামতের আগে হাদিস আসছে, জাহান্নামের আলোচনাগুলা মাইক থেকে উঠে যাবে, মানুষ জাহান্নামের আলোচনা শুনতে চাবে না, বলবে এগুলা তো আগে থেকেই জানি। আমার ভাইরা, ওই জাহান্নাম এতটাই কঠিন, এতটাই ভয়ঙ্কর, পাথর গুলা আল্লাহর কাছে বলছে, আল্লাহ জাহান্নামের ভিতরে আমাদেরকে নিয়েন না। ওই কঠিন জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর যখন আগুন দিয়ে পোড়ানো হবে, আমার ভাইরা, কলিজা যখন শুকায় কাঠ হয়ে যাবে, ক্ষুধার কারণে মানুষ হাওমাও করবে। জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, জাক্কুম গাছ, ওই গাছটা যখন খাইতে দিবে, কাটা যুক্ত গলার ভিতরে যখন আটকে যাবে, জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। ওই জায়গায় কোনো ঠান্ডা পানি নাই, ওই জায়গায় কোনো কোমল পানি নাই, বরং জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকতে থাকতে রক্ত পুষগুলা যেই জায়গার ভিতরে জড়ো হয়েছে, গরম রক্ত পুষগুলা যখন তাদেরকে খাইতে দেওয়া হবে, আমার ভাইরা, আল্লাহর কোরআন প্রমাণ করে ওই গরম পানির কারণে তার ভিতরে নারী বুড়ি যা কিছু আছে সব গলিয়া পেছনের রাস্তা দিয়ে ঝুপঝুপ করে পড়ে যাবে। সহ্য করা সম্ভব না। আর প্রকান্তরে জান্নাতীদেরকে আমার আল্লাহ এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, কল্পনাই আপনি করতে পারবেন না। জাহান্নামীদেরকে তখন ডাক দেয়া বলবে, এই জান্নাতীরা, জাহান্নাম থেকে বলবে, এই জান্নাতীরা, দুনিয়াতে তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, আজকে তুমি জান্নাতে, আমি আমার কর্ম দোষে জাহান্নামে, দাও দাও একটু ঠান্ডা পানি দাও, একটু খাবার দাও। জান্নাত থেকে উত্তর আসবে না, আল্লাহ তাআলা তোমাদের উপরে জান্নাতের পানি ও ফলকে চিরতরে হারাম করে দিয়েছে। আরে ওই দিন দেখা যাবে কত স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, কত মা জান্নাতের সন্তান জাহান্নামে, কিন্তু কারোর জন্য কারো মায়া নাই। দুনিয়ার ভিতরেই তো সম্পত্তির লোভের কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বাবাকে সন্তান তখন বাবা বলে না, চাচাকে তখন বাতিজা চাচা বলে ডাকে না। আর জান্নাতের মধ্যে যাওয়ার পর জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, আল্লাহর শুকর যিনি এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তখন এই জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলা, একটু আমাদেরকে বলো না। আমার মায়েরা,
এতক্ষণ পর্যন্ত যাই বললাম, মূল কথা হলো এবার জাহান্নামীরা ডাক দে বলবে, এমন 4টা কাজ আমরা দুনিয়ার ভিতরে করছি যে 4টা কাজের কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। কয়টা কাজ শোনা দরকার, জানা দরকার যে 4টা কাজ আমার আপনার মধ্যে আছে। তখন জাহান্নামীরা 1 নম্বরে ডাকতে বলবে, এই জান্নাতীরা, বড় বড় কোন অপরাধের কারণে জাহান্নামে আসি নাই। 1 নাম্বার, দুনিয়ার ভিতরে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে মুয়াজ্জিনের কণ্ঠের আজান কানে আইছে, নামাজ পড়ি নাই। এটাই হলো 1 নম্বরের কারণ। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা কল্পনা করে দেখুন, এই কারণ যদি খোঁজা হয় 90% মানুষ এই জায়গায় আটকে যায়। কথা কন না কেন? তাহলে 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, বরং নামাজ যারা পড়তো মাঝে মাঝে ইয়ার কি করে কইতাম নামাজ পড়া ধনী হলো। এমন লোক আছে নাকি? কয় টুপির নিচে শয়তান আছে রে, জুব্বার নিচে শয়তান থাকে, এমন কমবক দুনিয়ার ভিতরে আছে না? কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামীরা তখন ডাকদা বলবে, 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না। আমার মায়েরা বলুন তো দেখি, তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বারের কারণ কি? ঘুষ খাওয়া। জোরে কোন? ঘুষখোরকে আমরা ঘৃণা করি, সুদখোরকে ঘৃণা করি, জেনাকারকে ঘৃণা করি, কিন্তু নামাজি যে পড়ে না, বেনামাজিরে কিন্তু আমরা ঘৃণা করি। কথা বলেন না কেন? কিন্তু হাদিস আসছে ওই জমিন বেনামাজির জন্য বদদুয়া করে যে জমিনে বেনামাজি হেঁটে যায়, ওই গাছে বেনামাজির জন্য বদদুয়া করে যে গাছের নিচে বেনামাজি সে ঘুমায়। কয় হায় রে, তুই তাড়াতাড়ি আমার ছায়া থেকে চলে যা, যদি আল্লাহ আবার গজব না দেয়। হাত্তাকে হাদিস আসছে শয়তানও বেনামাজি থেকে দূরে কয় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এই কথাটা কয় কেডা? শয়তান নিজেই কয়। রাসূল কয় যে কেরে তুই মুমিন মুসলমান বেনামাজি দেখলে তার কাছ থেকে পানা চাস? শয়তান তখন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ৭০,০০০ বছর আল্লাহর ইবাদত করছি, কোনোদিন তার হুকুম অমান্য করি নাই, কিন্তু একদিন খালি একটা হুকুম মানি নাই। এই কারণে আমি একদম আজাজির থেকে, মুআল্লিমুল মালায়েক থেকে আমি শয়তান হয়ে গেছি। আর এই ব্যক্তি তো প্রত্যেক দিন আল্লাহর 5টা হুকুমকে অমান্য করতেছে। তাহলে শয়তান আমার থেকে বড় না? কথা কন না কেন? 1 হুকুমের কারণে যদি আজাজির থেকে শয়তান হয়, তাহলে ফজর থেকে নিয়ে এসা আমরা এখানে অনেকে আছি, আল্লাহর নাম নিয়ে যদি হাত তোলায় লজ্জায় কেউ মাথা উঁচাইতে করতে পারবেন না। যে জিজ্ঞাসা করি ভাই এশার নামাজ কারা কারা পড়ছেন, অনেকেই হাত দেখাইতে পারবেন না, লজ্জায় পড়ে যাবেন। এশার নামাজও পড়ে নাই, আবার ফজরও পড়বো না, এরকম আছে না? আবার তাহলে এই যদি হয় জীবনের মোহ, এই ওয়াজটা কেন? আপনাকে নামাজি বানানোর জন্য। কেন? যে বেনামাজির প্রতি শয়তান অভিশাপ দেয়। শয়তান কয় তুই, আমি 1টা অমান্য করে শয়তান হইছি, আর তুই প্রত্যেকদিন 5টা অমান্য করে তুই থাকোস, তোরে যে আল্লাহ রিজিক দেয়, এজন্য তো তোর শুকরিয়া করে শেষ করতে পারি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ওই দিকে যাব না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, পয়লা কারণ দুনিয়ার ভিতরে নামাজ না পড়া। তাহলে আজকে থেকে ওয়াদা করব, অন্তত এই যে হিঙ্গানগর মাহফিল থেকে ওয়াদা করব, আজকে থেকে 1 ওয়াক্ত নামাজও পড়ব না। অনেকে কথাই কয় না, আজকে থেকে নামাজ পড়ব 5 ওয়াক্ত। কে 2 হাত তুলে আল্লাহর দরবারে দেখা। অনেকে এই যে হাত যেতে হামু, যদি আবার না পড়া হারি, আপনি হাত ভালো করে তুলেন, বলেন আল্লাহ নামাজ হিসেবে আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। আল্লাহ যদি কবুল না করে আপনি কি পড়তে পারবেন? কথা কন না কেন? 2 মিনিট একটা ওয়াকিয়া বলে বিরক্তি দিয়ে আছেন আপনারা। 1 মনিব আর গোলাম। মনিব চিনেন তো? মালিক আর দাস। তো মালিকের গুণ হলো মালিক নামাজ পড়ে না, আর গোলামের কাজ হলো গোলাম নামাজ ছাড়ে না। গুণ দুইটা বুঝতে পারছেন? মালিকের নামাজ, গোলামে নামাজ ছাড়ে না। তো মালিক আর গোলাম এক পথে রওনা দিছে।
হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে গা। তখন গোলাম ডাকতে বলে, স্যার যদি অনুমতি দেন তাহলে মাগরিবের নামাজটা একটু আদায় করে আসি। ভাই যা তাড়াতাড়ি কাজ 3 রাকাত ফরজ করে আবি, আমার টাইম লস। টাইম কি তা আল্লাহরে টাইম দেওয়ার মতো যা টাইম নাই, এর মতো চিটার বাটপার দুনিয়াতে আছে। আবার কিছু আছে পথে জিজ্ঞাসা করি, ভাই চলে নামাজটা এহে কিতা হুজুর হিসু করছে কিন্তু উল্লেখ করি নাই। তো শয়তানের থেকে বড় শয়তান কথাক্ষণ না কেন, নামাজের লগে হিসুর লগে সম্পর্ক। পবিত্র তো সর্বদাই থাকতে হবে। নামাজ পড়বেন আপনি পরের কথা, পবিত্র যদি না থাকেন বেঈমান অবস্থায় মারা গেলে, এই পবিত্রহীন অবস্থায় মারা গেলে কালেমাও নসিব হবে। রাগ হলেন আপনার আমার কথা, দাওয়াত দেন না দেন আপনাকে দাওয়াতের দরকার নেই। আমার ভাইয়ের আবার খেয়াল করেন তো, ওই যে বলতেছিলাম মালিক এবার মণিপুরে এই গোলামরে কইতেছে যা 3 রাকাত নামাজ পড়া। এবার ওই গোলামে মসজিদে গেছে, সুন্দর করে ওযু করছে, ওযু করার পরে মাগরিবের 3 রাকাত নামাজ পড়ছে। কয় আরে 3 রাকাত নামাজ পড়লাম, যাক ফাঁকে 2 রাকাত সুন্নত আছে এটাও পড়ে ফেলি, সুবহানাল্লাহ কইতেন না। তো এবার করছে কি গোলামের এই 2 রাকাত সুন্নতও পড়ছে, তাহলে 3 আর 2 কত হইল? 5 রাকাত নামাজ পড়ার পরে তসবিহ করে, আল্লাহ গো তুমি যদি আমার ধনী বানাইতা, টাকা আলা বানাইতা, তাহলে এইরকম মালিকের লাথিয়া থুইয়া তোমার ঘরে সারাদিন পড়ে থাকতাম। দোয়াটা আল্লাহর কাছে কবুল হইতে পারে কি মানে না? তখন কয় যা মালিক চাকরি থাকে বা না থাকে পরের কথা। যেমন এই যে আমি যেখানে জমা পড়াই কাউরে ডরাই কথা কই না, আমি তখন মনে মনে করি আপনি হারাম মাসে আমার দেন 30,000 আর আমি একদিনে আল্লাহর রহমতে 1 লাখ পাই। মার হাওয়া করবেন না। আমি চাই যেন আমার চাকরিটা যায় গিয়ে, আমার চাকরি গেলে আমি আরামে ঘুরতে পারি, কিন্তু আমার চাকরি যায় না। আমি এমন এমন কথা কই আমার চাকরিটা চলে যায়, আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আমি মাঝে মাঝে আমার সেক্রেটারি সভাপতি সাহেবকে কই যে আপনি কিসের সভাপতিগিরি দেখান, আপনার মাসের ইনকাম কত? আল্লাহর রহমতে আমার তো প্রতিদিন 1 লাখও আসে। সভাপতি সব একটু নরম করে কথা কই না, নরম ধরম নাই, গরমই চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এবার যখন ওই গোলামে 2 রাকাত সুন্নত পড়ার পরে মাগরিবের পরে 2 6 রাকাত একটা নামাজ আছে, নামটা যেন কি? জোরে বলেন নামটা কি? এই 6 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ পাক তাকে 3টা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আস্তে করে কোন জোরে বলে যদি গুনাহ হয়, তখন এই গোলাম বলতেছে সুযোগ যেহেতু পাইছি 2 রাকাত পড়ে ফেলি। 2 রাকাত পড়ছে, আবার আর 2 রাকাত পড়ি, আবার 2 রাকাত পড়ছে, আবার 2 রাকাত পড়ছে। 6 রাকাত পড়ার পরে মনে মনে কয় আল্লাহ রাসূল তো কইছে যে কোরআন শরীফে একটা সূরা আছে, এই সূরা যদি কোনো ব্যক্তি মাগরিব পড়ে ঘরে অথবা বাজারে হাঁটতে চলতে ফিরতে যেখানেই তেলাওয়াত করবে মৃত্যু পর্যন্ত তার ঘরে কোনোদিন চাউলের অভাব হবে না, ডাউলের অভাব হবে না, টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না। রিজিকের মালিক কে? আর একটু চিৎকার দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? দুনিয়ার প্রাইম মিনিস্টার আপনারে খাওয়ায় না, এমপি খাওয়ায় না, চেয়ারম্যানে খাওয়ায় না, কোনো বাচ্চায় খাওয়ায় না। আমার ভাইরা বর্তমান দুনিয়ার সবথেকে বড় শক্তিধর হলো ডোনাল্ড ট্রাম্প। নাম শুনছেন না আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমি সারা দুনিয়ার মানুষে 1 বেলা খাওয়ামু, ওই আমেরিকা 100 বার বেচতে সম্ভব না। কথা কন না কেন? তাহলে খাওয়ায় কে? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। তখন আমার চাকরি গেলে যাক, আমি তাহলে সূরাতুল ওয়াকিয়াটা একটু পড়া নই, সূরাতুল ওয়াকিয়া পড়ছে। এবার পড়ার পরে আল্লাহর দরবারে 2 খান হাত তুলছে, ডাকতে বলে আবার কাবার মালিক, আমার ঘরে আমার সন্তান রাখা আছে, আমার বিবি রাখা আছে, আমার ঘরে অনেক কিছুর দরকার আছে, আমার প্রয়োজন আছে গো আল্লাহ। এই জন্য দুনিয়ারে খাটাস মালিকের গোলামি করি। তুমি যদি আমার প্রতি দয়া করতা, তুমি যদি আমার প্রতি মেহেরবানি করতা, গোলামি বাদ দিয়া 24 ঘন্টা তোমার কুদরতি কদমে পড়ে থাকতাম। 2টা চোখ বের বের করে পানি বের করে দিছে, আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ পর্যন্ত মুনাজাত করেছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজান, নামাজ পড়ে দেখা যায় অনেক মানুষ একেবারে একামতের সময় ঢুকে সালাম একদিকে শেষ হওয়ার আগে বাইরে কথা বল না গে। আবার কিছু দেখবেন জুমার নামাজের দিন খালি ফুচ্চি মারে, হুজুর বয়ান শেষ করে না কে, খুতবা শুরু করে কিনা, যখন ইমাম সাহেব কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, মসজিদ ঢুকে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে দৌড় আসে না নাই জোরে কয়। কারণ আমনে কোনটা কি তা জানি না, আমি ঢাকার কথা বলতেছি। আমার ভাইরা কয় দে দর একটা মজার কথা মনে করছে, বললেন লালনি বিরক্ত হইতেছেন না? ওইদিকে আমার আবার আরেকটা কথা কন না কেন, আরেকটা
তো আমার ভাইরা এবার খেয়াল করেন, এবার দেখা গেল এক লোক আল্লাহর কাছে খালি দোয়া করে, আল্লাহ আমার 60টা মেয়ে সন্তান দিছো, একটা বেটা দরকার, তোমার কাছে কত মানত করলাম, কোনো মানতই তো তুমি দিলা না। একটা নিয়ত করি, আল্লাহ তুমি যদি আমার এবার একটা পোলা দাও, তাহলে আমি এক বেলা শয়তান পেট ভরে ভাত খাবো। অনেক মানুষ আছে না, ভাই ছেলে যদি আল্লাহ দেয় তাহলে ফাইলার মেলে একটা গরু নিয়ে যাবো, শাহজালালের মাজার একটা গরু নিয়ে যাবো, আছে না নাই জোরে কোন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফাইলা পাগলা কি করে বাচ্চা দিতে পারে? মাজার এলাকার বাচ্চা দিতে পারে? দিতে পারে না। কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ তুমি যদি আমার একটা পোলা দাও, তাহলে আমি শয়তান দেখবো। আল্লাহ কয় তুই যে তো খারাপ নিয়ত করছে, যা মানুষের নিয়ত গুনে বরকত, যে যেরকম নিয়ত করে আল্লাহ ওর ওটা দেই করায়। আল্লাহর কি মর্জি, এই নিয়ত যখন করছে তার একটা বাচ্চা ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। সর্বনাশ, মসজিদে ঘুরে ইমাম সাহেব কয় হুজুর পোলা তো হইছে ঠিক হই, কিন্তু একটা মানত যে বাকি হইছে। কয় মানত কি? আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ পোলা দিলে শয়তান এক বেলা খাওয়ামু, শয়তান মামু, শয়তান মামু। তো শয়তান পাওয়া খুব মুশকিল না? কথা কয় না গে, কথা কয় না গে, শয়তান করে মামু, শয়তান করে মামু। একটা হুজুর ছিল একটু মস্করা টাইপের, কিছু হুজুর আছে না রসিক মার্কা হুজুর, কয় বিয়ে সাহেব এটা কথা কি আপনার শয়তান খুঁজতে আপনি দূরে দূরে যান লাগবো না, ভারতেও যান লাগবো না, লন্ডনে যান লাগবো না, আপনি আঙ্গরে মসজিদে শুক্রবারে এসে সবার আগে খাড়াই থাকবেন। তারপরে কয় দেখবেন যে সবার পরে মসজিদে ঢুকে গেল, আর সবার আগে মসজিদ থেকে বাইরে গেল। মনে করুন টাটকা শয়তান, শুধু শয়তান না, শয়তানের তা ওই। আপনি যদি ওরে একবেলা ভাত খাওয়ান আপনার মান্নত পুরো, তাহলে তো কথা সুজাই, তাহলে তো অত সমস্যা নাই। আল্লাহর কি মর্জি, রাগ করেন না, কথা যেহেতু বলতে হবে। ওই লোকটা বাড়িতে বড় কয় একটা মুরগ জব কর, গরুর মাংস কষা, ইলিশ মাছের ভাজি দে, সব কিছু খাবার কমপ্লিট করে ইকা মসজিদের ভিতরে আসছে। আল্লাহর কি মর্জি করি দেহে ইমাম সাহেব খুতবা শেষ করব ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরিল্লাহ তাকফুরুন কব। এই সময় দেহে মসজিদের সভাপতি এবং তার আপন চাচা দৌড়ে দিয়েছে। সভাপতিও আবার আপনও চাচা, দুইটা সর্বনাশ। সভাপতি সাহেব কি শয়তান? তাহলে শয়তানটার সভাপতি বানিয়েছে। কয় যাক শর্ত তো দুইটা আসিল, এই মনে আছে নি আপনার? শর্ত কয়টা আসিল? একটা হলো পরে ঢুকবে আগে বের হবে। কয় তাহলে দেখি এই পরেরটা কোন বেড়ায় কাম না করে নামাজ পড়ে বেড়ায় ঘেরের মধ্যে তাড়াতাড়ি খারাইছে। আল্লাহর কি কাম, যে ব্যক্তি সবার পরে ঢুকছে ওই আগে বেরিয়ে দিয়ে আছে। মান সম্মান কেমন থাকে? এবার চাচারে হাত ধরে কয়, সভাপতি কইতাম না, চাচাই বলি, যদি দয়া করে মেহেরবানি করে আমার একটা কথা আপনি রাখতেন। কই কি কথা? তুই যে আমার বাইশটা চাচাই তো পরিচয় দাস না, আজকে আবার এত সুহাগ আল্লাহ কোন থেকে তোর কয় না চাচা মাঝে মাঝে একটু দেয়া সাক্ষাৎ দিতে দরকার আছে না। কত কথাটা কি? চলেন আপনার ভাইস্তার বউ একটু ভালো করে পাক শাক করছে, আপনি খালি একটু খেয়াবেন। কয় কিরে তুই তো আমার দিকে অন্য দিকে ঘুরে যাস, সালামি দাস না, আজকে আমার বাড়িতে দাওয়াত দেখাবি, মুরগার ঠ্যাং খাওয়াবি, ইলিশ মাছের পেড়ি খাওয়াবি, মানেটা কি? কয় চাচা আমাদের তো খাওয়াই না। আমারে খাওয়াইতে তো কার নিয়ে যাবি? শয়তান খাওয়াইতে, শয়তান খাওয়াইতে। তো তুই শয়তান খাওয়াবি তা আমারে কে? কয় চাচা 1 বছর ধরে শয়তান খুঁজতেছে কিন্তু শয়তান পাই না। আগে মসজিদের হুজুর আমারে কইছে যে ব্যক্তি সবার পরে ঢুকে সবার আগে যাব ওইটাই শয়তান। আমি মিলাই দেখলাম এই গুণটা আপনার ভিতরে আছে। কয় ধর ইমাম রে, ধর ইমাম। কি কয়? আর ইমাম সাহেব কয় কে আপনি তো ধমকাইলে কামবো না সভাপতি সাহেব, এটা কিতাবে আছে, আপনি কেন কিতাবের কথা উল্টাইতে পারবে? কথা কোন ঠিক কি ঠিক না? তো আমাদের সমাজেও আছে, আগে আইলে প্রেস্টিজ যাবে, এই জন্য খুতবা শেষ হবে ঢুকে, অথবা ফরজ নামাজের সালাম ফিরছে আগে পিছে দোয়া করে না। কিন্তু আমার রাসূল বলেন নামাজ কবুল হয়েছে কিনা এটা তোমার নিশ্চয়তা নাই, কিন্তু তুমি যখন দোয়া করবা মুমিনের কোন দোয়াই আল্লাহ পাক খালি ফিরিয়ে দেয় না। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা আবার ভুলে আগামীকাল শয়তানের জন্য মানত করে, মানত করতে হবে একমাত্র কার নামে? আর একটু জোরে বলেন, কান্নে মানত করতে হবে। আমার ভাইরা সময় আমার খুবই কম, নয় আপনাদেরকে আরো প্রাণ ভরে কথা শোনাইতে পারতাম। ঢাকায় একটা এলাকা আছে, নাম হলো সাইদাবাদ, চিনেন? যাত্রাবাড়ির একটু আগে নাম হলো সাইদাবাদ। তো ওই সাইদাবাদের একজন ভদ্রলোক, যার সাথে আমার ঢাকায় থাকি, সারা দেশে চলাফেরা করি, অনেক মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে শিল্পপতিদের সাথে। আর দেখবেন যাদের টাকা বেশি মাথায় বুদ্ধি কম। যাকে টাকা বেশি বুদ্ধি কম মানে কোটি কোটি টাকার মালিক,
কিন্তু গরিব মানুষ তার মেয়ের কামিজটা জুব্বাটা তার মেয়ের বরকা বড়, কিন্তু ধনী মানুষের টাকা বেঁচে হইলে মেয়েদের পোশাক খাড়া করে দেয়। এই কথা কন না কেন? গরিব মানুষ, কৃষক মানুষ, চাষি মানুষ, তার মেয়ে যখন ঘর থেকে বের হয় মাথা থেকে পা পর্যন্ত বরকা, হাত মোজা পা মোজা। এই যে আমার বন্ধু উবাইদুল্লাহ মসজিদে চাকরি করে, হয়তো 9-10 হাজার টাকার বেশি বেতন নাই, কিন্তু বোর মাথা থেকে পা পর্যন্ত টাকা কি টাকা আছে, হাত মোজা পা মোজা কিনা, আর বেড়ায় কোটি কোটি টাকার মালিক, আর তার মেয়ে যা পরে ঘুরে ওটারে পোশাক পাওয়া যায় না, পোশাক পইরাও ল্যাংটা। কথা কন ঠিক কি ঠিক না? হাদিসে আছে কিয়ামতের ময়দানে টাকা যাদের বেড়ে যাবে পোশাক কমে যাবে, পক্ষান্তরে যারা আল্লাহর ভয় রাখবে টাকা কম কিন্তু পোশাক বড়, এইরকম গুণওয়ালা মানুষ আছে না নাই? জোরে আমার ভাইরা বলতেছিলাম, ওই সায়দাবাদ এলাকার এক ভদ্রলোক, ওনার অনেক টাকার মালিক, অনেক ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রির কোনো কিছুর অভাব নাই, কিন্তু বিবাহ করছে 20 বছর, একটা সন্তানও নাই। এরকম কাউরে কিছু দেয় নাই, পোলাপান আল্লাহ দিছে। আবার অনেকের অনেক কিছু আছে কিন্তু সন্তান নাই। এই লোকটা তার সন্তানের মুখ থেকে আব্বা ডাকটা শোনার জন্য থাইল্যান্ড, ব্যাংকক, ইউকে, লন্ডন, কানাডা এমন কোন দেশ নাই ঘুরে নাই, কিন্তু ডাক্তাররা কয় আই এম সরি। ডাক্তাররা কি কয়? মানে যে আপনার বীজ থেকে যে সন্তান হবে এই ক্ষমতাটা আল্লাহ নিয়ে গেছে, আর আল্লাহ যখন আপনার এই বাবা হওয়ার শক্তি হারাই ফেলছে, পৃথিবীর কেউ দিতে পারবে? জোরে বলেন পারবে? পারবে। হঠাৎ করে একদিন ঢাকা সায়দাবাদ ঘুরতেছে, ঢাকায় দেখতে একটা লিফলেটের ভিতরে লেখা আছে, যাদের সন্তান হয় না তারা তাড়াতাড়ি বাবা সায়দাবাদী হুজুরের সাথে সাক্ষাৎ করেন, আপনাদের নিঃসন্তানদেরকে সন্তান দেওয়া হবে। নাউজুবিল্লাহ আসেনি? তাহলে থাকলে আপনার একটু আওয়াজ দেখবেন। এখন ধনী মানুষ মনে মনে টার্গেট করতেছে, এত জায়গায় ঘুরলাম, যাত্রাবাড়ির পাশের হুজুরের কাছে যদি বাচ্চা হয় সমস্যা কি? তা যাওয়ার পরে যখন গেছে, যা দেখে যে এত বড় একটা পেটালা বই রয়েছে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, নামও বলতেছি না, যা বলতেছে কিরে তোর সমস্যা কি? তা বাবা 20 বছর হয়ে গেছে, একটা ছেলে ডাক দিস, আব্বা শুনতে পারলাম না। কয় তখন মতো ব্যাক করলে আব্বা ডাক শোনাবার নিয়ে তো আমি বই দিয়েছি। কি করতে হবে? তোর একটা স্পেশাল কবজ দিমু, তাবিজ দিমু, এটা ব্যবহার করবি, 1 মাসে রেজাল্ট পাবে। এই লোক তো শুই না মহা খুশি। লোকটা কি খুশি? জোরে কন। মহা খুশি। বাবা কি করতে হবে তাই কন। এটা করার জন্য তোর একটু কাজ করতে হবে। যে কি কাজ? 1 নম্বরে আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকে একটু কাদা মাটি আনতে। এটা কি সম্ভব? যে আটলান্টিক মহাসাগর যদি কেউ বিমান দিয়ে পাড়ি দিবার যায় তাও 24 ঘন্টা সময় লাগে। ওটার মাঝখান কোনায় মাটি কনে, এটা তো সম্ভব। কয় বাবা তারপর আরেকটা হলো, যে তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছিল, ওই তুর পাহাড়ের উপরে ওইটা একটু দুবলা ঘাস নিয়ে তো। কয় বাবা আমার সন্তান লাগবে না। আরেকটা শুনে নি, আরেকটা কি? আরেকটা হলো হীরা পর্বত, যেই জায়গায় নবীর উপরে কোরআন নাযিল হইছে, ওটার চূড়ায় থেকে একটু পাথর আনতে হবে। বাবা আমি সন্তান চাই না। কয় ভয় পাস কেন? এই 3টার ব্যবস্থা করবার নিগা আমার কাছে 3টা জিন আছে। 3টা জিন আছে। কয়টা জিন? কয়টা জিন? এই জিন দিয়ে আমি 3 মিনিটে কাজ শেষ করতে পারবো। কয় তাহলে করেন না কেতা? কয় জিন তো মাংনা যাবো না। কয় জিনে কি টিয়া নেয়? কয় না মিষ্টি খাবো। কয় জিনে কয়টা মিষ্টি খায়? কয় কমাস কম 3 লাখ টাকা মিষ্টি খান না। কয় বাবা আমি 3 লাখ না, এই যে আপনার আমি 4 লাখ দিলাম, তাহলে আপনি কাজটা করে দেন। কয় তাহলে আগামীকাল আসিস, তোর তাবিজ রেডি। পরের দিন যখন আসছে, এবার বাবা সাইদাবাদে কয় তাবিজ দিলাম, 1 মাস পরে ফলাফল ভাবি। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। জোরে হদিস আসেনি? বাবা আমার কাছ থেকে 3 লাখ চাল, আমি 4 লাখ দিলাম, কিন্তু বোর পেড়ে বাসা আসার কোনো ইঙ্গিত নাই, কোনো সাইরনও নাই। সমস্যা কিটা? বাবার কাছে গেছে, কয় আব্বা আপনি যে তাবিজ দিলেন আর বললেন যে বাচ্চা হবে, কেন জইল না? কয় তাবিজ খোল। তাবিজটা খুলে যখন হাতে দিছে, হাতে দেওয়ার পরে কয় সর্বনাশ, এই তাবিজের ক্ষমতায় তো নষ্ট করে ফেলাইছা। কয় কেমনে? কয় তুই কি এটা পুরো পায়খানায় গেছিল? কয় হ্যাঁ আমি তো পায়খানায় গেছিলাম। কয় তাবিজের পাওয়ার শেষ। কয় কি করতে হবে? কয় টাকা দে আরো 3 লাখ। আবার 3 লাখ দিছে। কয় বাবা ওই আগের মতো আর 1 লাখ বাড়ায় 4 লাখ দিলাম। 4 লাখ দেওয়ার পরে পরের দিন তাবিজ নিয়ে গেছে, বউরে মুস্কি মুস্কি হাসে আর কয় বউ গো, ভুল মানুষে বারবারই করে না, একবারই করে, এবার টের বাবা বাবা আমারে কি জিনিস দিছে। কিন্তু 1 মাস যায়, 2 মাস যায়, বউর পক্ষ থেকে কোনো রিংটন বাজে।
তখন মনে মনে কয় যে বাবা সাইদাবাদী আমার সন্তান দেয় নাই, বরং আমার ঈমান নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। অমুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সন্তান না হওয়া, সন্তান হওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার হাতে, মুসলমানের আওয়াজে বলতে হবে তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? যে আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, যে আল্লাহ চাইলে মা ছাড়াও দুনিয়ার ভিতরে সন্তান দিতে পারে। এজন্য যাদের সন্তান হয় না, নামাজ পড়ে সেজদায় পড়া জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, 120 বছর বয়সে আল্লাহ তাআলা বাচ্চা দান করছে। কথা কোন বানায় বললাম না সত্য বললাম? মরিয়ম নবী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, ঘরের ভিতরে বন্ধ ছিল, আল্লাহ বাবা ছাড়া সন্তান প্রোডাকশন দিছে। ও মুসলমান, তুমি তো মুর্দা আল্লাহর গোলামি করো না, তুমি তো এমন আল্লাহর গোলামি করো যে আল্লাহ মরা গাছের মধ্যে ফুল ফুটাইছে। কথা কন না কেন? কথা কন না কেন? এজন্য ঈমান পাকা করতে হবে। সন্তান চাওয়া, সকল কিছু চাওয়া পাওয়া একমাত্র যার কাছে করতে হবে তিনি কে? তাহলে এর মানে নামাজ পড়া দূর দিলেও জোরে বলেন, নামাজের পরে একটু মুনাজাত করা দরকার আছে। তাহলে আপনারা কিন্তু কালকে থেকে টার্গেট রাখেন যে সালাম ফিরে দেয় দূর খেরা। কথা কি বুঝে এলো না বুঝে এলো? আমার ভাইয়েরা আসেন, আমি যে পয়েন্টটা বুঝাইতে চাইতেছিলাম, 1 নম্বরে পয়গম্বর আমাদেরকে জানাইলেন মহান আল্লাহ পাক যখন জাহান্নামী দিবি, জাহান্নামীদের 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কোনটা ছিল আপনাদের মনে আছে? জোরে বল না কেন? 1 নাম্বার কারণ হলো রে, যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়বে না, আল্লাহর জাহান্নামে যাওয়া। আমার ভাইয়েরা, এই নামাজের প্রতি গুরুত্ব আছে। আমার তো মনে হয় এই দুনিয়ার ভিতরে যত ওয়াজ আছে সব ওয়াজকে বাদ দিয়ে নামাজ পড়াটাই ওয়াজ করতে হবে। কেননা যার নামাজ ঠিক তার পর্দা ঠিক, যার পর্দা ঠিক তার রিজিক ঠিক হবে, যার রিজিক ঠিক হবে তার আখিরাত ঠিক হবে, যার আখিরাত ঠিক হবে তার জান্নাত ঠিক হবে। যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমানতদারিতা নাই, তার ভিতরে সুন্নত নাই, তার ভিতরে পবিত্রতা নাই। আমার ভাইয়েরা, আমার হিঙ্গনগরের বাবাজিরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক আর মহাব্বত স্থাপন করার জন্য 1 নম্বরে নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে যতগুলো পয়গম্বর আসছে আমার বাবাজি, কোন নবীরে আল্লাহ পাক নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে পাঠায় নাই। কোন নবীর আল্লাহ 1 ওয়াক্ত দিয়েছে, কোন নবীরে আল্লাহ পাক 2 ওয়াক্ত দিয়েছে, কোন নবীকে 3 ওয়াক্ত দিয়েছে, কোন নবীকে 4 ওয়াক্ত দিয়েছে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমার আপনার নবীরে আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল? হইছে না? সবাই ঘন 50 ওয়াক্ত নামাজ দিছে, কমাইতে 5 ওয়াক্ত আসার পরে মুসা নবী কয়, আপনি আমার আল্লাহর কাছে যায় কোন গো, আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। নবী কয় আমার শরম লাগে, আমি 4-5 বার গেছি, আর কয়বার যা কমামু? আল্লাহ কয় নবী গো, এই যে হাদিয়াটা আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম গো, আপনার উম্মত রে যায় দুনিয়ার ভিতরে জানাইয়া দেন, যেই মানুষগুলা দুনিয়ার ভিতরে সুন্দর করে ওযু করা, মাথার ভিতরে টুপি দিয়া, গায়ের ভিতরে লম্বা জামা লাগাইয়া প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, আমি আল্লাহর দরবারে কোনো অভাব নাই, আল্লাহর বান্দার অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ যারা ইতমিনানের সাথে পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় লিখে দিব। এই দুনিয়ার ভিতরে কোন নবীরা নামাজ পড়া ছাড়া নবী হতে পারে নাই, ওলিরা নামাজ পড়া ছাড়া ওলি হতে পারে নাই, সাহাবীরা নামাজ পড়া ওলিরা হতে পারে নাই। কিন্তু আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ এমন আছে, তাদেরকে যদি ভাই বাবাজি একটু চলেন না, নামাজে যাই, ভাই আল্লাহরে কি মসজিদে বাইন্দা থইছে, নাউজুবিল্লাহ কন্যা, আমরা নামাজ পড়ি বাতিনি নামাজ, এরকম কিছু আছে। এদেরকে কি করবেন? ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ কইরা বাঁশের কঞ্চি দিয়া বাসার মধ্যে বাইরে বেনার করবেন, বাতিনি মায়েরে। এটা কি তা? বাতিনি মা। তুমি যেহেতু বললা বাতিনি নামাজ,
এটাও বাতিনি নামাজ, এটাও বাতিনি ম্যান। আমার ভাইয়েরা এবার শোনেন, এই দুনিয়ার ভিতরে আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে আসার পরে প্রথম যে বিধানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, 1 নম্বরে নামাজ পড়ো। আবার যখন পয়গম্বর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে যাওয়ার পরে উম্মতদেরকে ডাকতে বলছে, উম্মত রে, দুনিয়ার ভিতরে তোমরা যা করো না কেন, যাই খাসি করো না কেন, দুনিয়ার ভিতরে থাকা পর্যন্ত তোমরা নামাজ ছাড়িও না। কেন? যারা নামাজ ছাইরা দেয় আল্লাহর আযাব তাদের জন্য অবধারিত হয়ে যায়। আমার মায়েরা, পয়গম্বর আমার নামাজের কেমন গুরুত্ব দিয়েছে, শুধু নামাজের গুরুত্ব দিয়েছে তাই নয় গো, আমরা অনেক সময় মাঠে গিয়ে নামাজ পড়ি, বাজারে নামাজ পড়ে ফেলি, ফজরের নামাজে ঘরের ভিতরে উঠতে দেরি করলে ঘরের ভিতরে পড়ে ফেলি, কিন্তু আমার পয়গম্বর মৃত্যুর দিন পর্যন্ত একটা দিনের জন্য জামাতে নামাজ ছাড়ে নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধুই মাত্র কেবলমাত্র তাই নয়, আপনার এমন আমার পয়গম্বর এই দুনিয়ার ভিতরে যেহেতু আল্লাহ পাক তাকেও মানুষ বানাইছেন, তিনি যেহেতু দুনিয়ার বুক থেকে চলে যাবেন, যেদিন আমার পয়গম্বর দুনিয়ার বুক থেকে চলে যাবেন, ওকে এটাই বলে আমার বয়নের ইতিটা আমি নিয়ে যাব। আপনারা কি বিরক্ত হইতে আছেন? তাহলে এই দিকে তাকান লাগবে। আমার ভাইরা, পয়গম্বর আমার যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, তার কয়েকদিন আগে পয়গম্বরের গায়ের ভিতরে অসুস্থতা শুরু হয়েছে, পয়গম্বরের গায়ের ভিতরে কিছু ব্যথা অনুভব করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলটা একটু নরম করে দেন 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যেদিন দুনিয়ার বুক থেকে চলে যাবে, আমি আমার পয়গম্বরকে একটা চাদর দ্বারা পুরাটা দেহ আবৃত করলাম। আবৃত করার পরে তাকায় দেখি গো, আল্লাহর পয়গম্বর চাদরের ভিতরে একটা হাত একবার লম্বা করে, আবার গোটায়, একটা পা একবার লম্বা করে, আবার গোটায়। পয়গম্বরের সামনে একটা ঠান্ডা পানির পাত্র রাখা হয়েছে, পয়গম্বর সেই পানির ভিতরে হাতটা চুবাইয়া মুখের ভিতরে মারে আর বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া কামারাতিল মাউত। ডাকতে বলে, আল্লাহ গো, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে জানতাম না, আজকে মৃত্যুর যন্ত্রণা মনে হয় আমার কাছে শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। তখন আমি পয়গম্বরের ইশারা অনুযায়ী ফাতেমাকে ডাক দিয়ে আনলাম। ফাতেমা আমার বাড়িতে চলে আসলো। নবীকে এরকম মুমূর্ষ অবস্থায় দেখে ফাতেমা তার দিলের ভিতরে যতটুকু ব্যথা লাগছে, ফাতেমা বলে, আমি যখন আমার বাবাকে দেখলাম, বাবাকে উত্তর দিকে শোয়ানো হয়েছে, বাবার উপর দিয়ে চাদর দিয়ে দেওয়া হয়েছে, আমি ফাতেমা বরদাস্ত করতে না পারা ডাকটা বললাম, বাবা গো, আপনার এমন অবস্থা কেন? ফাতেমার জবাবে আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, চোখ দ্বারা শুধু টপ টপ করে গোলা পানি ছাড়ে। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যেহেতু একদিন আসছি, যাওয়া লাগবে, কথা কোন ঠিক ঠিক না, কেউ থাকতে পারবে না গো, আপনিও পারবেন না, আমিও পারবেন। আমার দাদাই চলে গেছে, পর দাদাই চলে গেছে, বাবাই চলে যাবে, আমিও চলে যাব, কিছুই নিয়ে যাইতে পারবো না। কিন্তু যদি রে কামল ওই নামাজটা আমার সাথে যায়, দুনিয়ার থেকে কবর আমার জন্য সুন্দর জায়গা হবে, পরকাল আমার জন্য জান্নাত হবে, হাউজে কাউসারের পানি আমার জন্য হবে। এই জন্য আমার বাবারা, এবার দেখা গেল আল্লাহর নবী এবার ফাতেমা বলে ডাকতে বলে, মা গো, তুমি কান্দো না, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা, কেন তুমি কান্দন করবা? আমি নবী ওয়াদা দিলাম, আমি যখন দুনিয়ার ভিতরে চলে যা, কবরের জগতে যখন চলে যাব, এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার কবর জগতে মুলাকাত হবে। তারপরে ফাতেমা কান্না বন্ধ করে না, ডাকতে বলে, বাবা, আমার কষ্টের কথাগুলো আপনার কাছে প্রকাশ করলে আমার কষ্টগুলা দূর হয়ে যাইত, আমার ঘরের অভাবের কথা আপনার কাছে বললে আমার অভাব দূর হইত, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যাইত, আপনাকে না দেখিয়া কেমন করে আমি বসবাস করব? আল্লাহর নবী তখন ডাকতে বলে, ফাতেমা
টেনশন তুমি করিও না, দরজার দিকে তাকাও, দেখো একজন লোক আমি নবীর কাছে আসার জন্য বারবার কোরআন আনতেছে, বারবার অনুমতি চাইতেছে, তুমি তাকে অনুমতি দাও, বলো আমি তাকে আসতে বলেছি। এবার হযরতে ফাতেমা যখন দরজার দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখে একটা লোক কেমন আকৃতির দাঁড়ানো আছে, যে লোকটার মাথা আসমানে, পা জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে, এমন চেহারার কোন লোককে ফাতেমা বলে মক্কাতেও আমি কোনোদিন দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই। ডাকতে বললাম আব্বাজান এই লোকটাকে, তার পরিচয় কি? এই লোকটাকে কোনোদিন দেখি নাই, তাকে আপনি কেন ঘরের ভিতর আসতে বলতেছেন? ডাকতে বলে ফাতেমা এই লোকটা দুনিয়ার কোনো লোক নয়, মক্কারও কোনো লোক নয়, মদিনার কোনো লোক নাই, হাজা মালাকুল মাউত। এই মালাকুল মাউত কার ঘরে আসতে চাইলে অনুমতির দরকার নাই, দরজা নাড়ার কোনো দরকার নাই, কলিং বেল চাপার দরকার নাই। এইটা একমাত্র আমি নবীর সম্মান, আমার সম্মানের কারণে আজরাইল আমার ঘরে আসার জন্য বারবার অনুমতি চাইতেছে। আজরাইলকে অনুমতি দিয়ে দেওয়া হলো, পয়গম্বরের সামনে দাঁড়ায়া সালাম দেয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য, আপনি যদি যাইতে চান আপনারা নিয়ে যাব, আর যদি বলেন না আপনি দুনিয়া ছেড়ে যাবেন না তাহলে আপনারা রেখে যাব। আল্লাহর নবী তখন কান্দে আর বলে আজরাইল আমি যাব কি যাব না তোমার কাছে আমি বলতে পারছি না, বরং হাত্তায় আতিয়ারি জিবরাইল, জিবরাইলকে আমার কাছে আসতে বলো। কেননা এই দুনিয়ার ভিতরে আমি জিবরাইলের সাথে একবার দেখা হয়েছে তাই না, দুইবার দেখা হয়েছে তাই না, বরং নবুয়তের আগ থেকে নিয়া গতকাল পর্যন্ত জিবরাইলের সাথে আমার দেখা হয়েছে টোটাল 24,000 বার। সেই জিবরাইলকে আসতে বলো। এবার যখন আজরাইল বলল জিবরাইল দুনিয়ার ভিতরে আসো, এবার দেখা গেল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি আর রাখতে পারে নাই। জিবরাইল ফেরেশতা কান্দে আর বলে নবী গো, আজকে থেকে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আজকের পর থেকে আমার আর দুনিয়াতে কোনো ওহী নিয়ে আসতে হবে না, কোনো নবুয়ত নিয়ে আসতে হবে না। এবার জিবরাইল কান্দে আর বলে পয়গম্বর মহান আল্লাহ তো আপনাকে আগেই বলছে দুনিয়ার থেকে আখিরাত আপনাকে উত্তম দিবে, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনাকে হাউজে কাউসারের মালিক বানানো হবে, শাফাতে উজমা আপনাকে দেওয়া হবে, জান্নাতের চাবি আপনার কাছে থাকবে, জান্নাতের গেটটা আপনি খুলবেন, জান্নাতে আপনি নিজেই প্রবেশ করবেন। তারপরেও কেন গো নবী আপনি দুনিয়া থেকে যাওয়ার সংখ্যা? নবী তখন ডাকতে বলে জিবরাইল রে, না না, কে বলেছে তোমারে আমি আমার নিজের জন্য কান্দি? ভাই তাহলে কি আপনার স্ত্রী আয়েশার জন্য কান্দেন? নবী ডাকতে কয় না রে, আমি আয়েশার জন্য কেন কাঁদবো? স্বামীর থেকে বাবা আপন, তার বাবা দুনিয়ার ভিতরে এখনো বেঁচে আছে, আয়েশার জন্য কন্দন করা আমার দরকার নাই। কয় তাহলে কার জন্য কান্দেন? ফাতেমার জন্য কান্দেন। কয় না গো না না না, ফাতেমার জন্য আমি কেন কাঁদবো? ফাতেমারে আমার আল্লাহ জান্নাতি রমণীদের সর্দারিনী বানায় দিছে, তার জন্য আমি কেন কাঁদবো? হাসান হোসেনের জন্য কান্দেন। কয় না, তাদের জন্য কেন কাঁদবো? তাদেরকেও জান্নাতের সর্দার বানায় দেওয়া হয়েছে। ফেরেশতা জিবরাইল এবার বলে নবী কেন কান্দেন, কোন কারণে কান্দেন? এখন পর্যন্ত যদি না জানেন আমি আল্লাহর কাছে কেমন করে বলবো, কোনভাবে বলবো? নবী এবার বলে ও জিবরাইল, দুনিয়ার ভিতরে যতক্ষণ আমি ছিলাম আমার আল্লাহ আমার আয়াতের ভিতরে নসিহত করে জানিয়ে দিয়েছিল, আমারে ওয়াদা দিয়েছিল ও গো পয়গম্বর যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন আপনার উম্মত নামাজ না পড়লে, আপনার উম্মত আল্লাহর হুকুম না মানলে আমি সমতলে আযাব দিয়ে মারব না, কিন্তু আমি যদি আজকে দুনিয়ার ভিতর থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার ভাইরা, যে নবী তায়েফের ময়দানে কাঁদলো, উহুদের ময়দানে দন্দন শহীদ করলো, খন্দক যুদ্ধে নিজের মাথার ভিতরে মাটির টুকরি উঠাইলো, যেই নবী
23 বছর পর্যন্ত উম্মতের জন্য কত অত্যাচারগুলো সহ্য করেছে। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় মানুষ আল্লাহর নাম ভুলে যায়, কালেমা ভুলে যায়। মৃত্যুর সময় মানুষের সাকরাত শুরু হয়ে গেলে কেউ কারো পরিচয় রাখে না, কিন্তু ওই পয়গম্বর তখন মৃত্যুর সময় উম্মত ভুলে নাই। কিন্তু এমন কপাল পুরা উম্মত দুনিয়াতের ভিতরে থেকে নবী মনে রাখতে পারে নাই। ঠিক বললাম না? জোরে বলে। আমার ভাইরা, হাদিসের কিতাবের ভিতরে আসছে, এবার পয়গম্বর এই কথা বলার পরে জিবরাইল তখন ডাকতে বলে, নবী গো, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহর কাছে এই কথাটা লিপিবদ্ধ করে পাঠাবো। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, আপনার হাবিব নিজের জন্য কান্দে না, ফাতেমার জন্য কান্দে না, আয়েশার জন্য কান্দে না, হাসান হোসেনের জন্য কান্দে না, উম্মত উম্মত বলে কাঁদতে কাঁদতে নবী মৃত্যুর সময় কন্দন বন্ধ করে নাই। আল্লাহ তখন ডাকতে বলে, ও জিবরাইল, আমার হাবিবকে চোখের পানি মুছতে বলো, তাকে তুমি ওয়াদা দাও, আজকে আপনি দুনিয়ার বুক থেকে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাকতে বলে, না 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 না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী দুনিয়ার ভিতরে ছিলেন, আপনার উম্মতরে আমি সমতলভাবে গজব দিয়ে মারি নাই, আযাব দিয়ে মারি নাই। আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতগুলা যদি নামাজের ভিতরে থাকে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আপনার একটা উম্মতরেও দুনিয়ার ভিতরে গজব দিয়ে মারব না। এই কথা বলার পরে আমার ভাইরা এই দিলটা একটু নরম করে দেন। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, রাস্তাঘাটের ভিতরে কত রিস্ক নিয়ে চলি। আমার ভাইরা, কালকেও টাঙ্গাইল যাইতে হবে, তারপরের দিন আপনাদের পাশে নাগরপুর, তারপরের দিন আবার সিলেট, তারপরের দিন আবার কুড়িগ্রাম, এইভাবে পুরো বাংলার জমিন ঘুরি রে বাবা। টাকার জন্য ঘুরি না, পয়সার জন্য ঘুরি না, খাবার জন্য ঘুরি না, বাপ দাদার সম্পত্তি কম না, এত কিছু থাকবার পরে পায়ের ভিতরে ধরে ধরে আপনাদেরকে একটা ওয়াজি পৌঁছাই দেই, একটা নসিহতি পৌঁছাই দেই। আমার ভাইয়েরা, একটা নসিহত আপনি বাড়িতে নিয়ে যান, ওই নসিহতটা হলো দুনিয়াতে থাকার জায়গা। কথা কোন ঠিক কি ঠিক না? যুবক ভাইরা, তোমাদের মতো এক সময় আমি জোয়ান ছিলাম, ছোট্ট বাচ্চা ছিলাম, ওই জায়গার ভিতরে বসে বসে বয়ান শুনতাম, মামার সাথে আসতাম, খালুর সাথে আসতাম, বাবার সাথে আসতাম, কিন্তু বয়সের কারণে আজকে ওই জায়গায় থেকে আজকে অনেকটা দাড়িটা কিছু কিছু বাক ধরছে, অনেকটাই কালো আছে, কালকে সাদা হয়ে যাবে, কবে না জানি আবার দেখা যাবে চকলেটের মতো পেছে কবরের ভিতরে চলে যাব। এলান হবে মুফতি হাসান মাহমুদ সাদিয়ার দুনিয়াতে জীবিত নাই। আমার ভাইয়েরা, আমার দুনিয়ার ভিতরে যেহেতু থাকার জায়গা না, কোটি টাকা থাকলেও আমি থাকতে পারবো না, কেননা আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, আনতা মাইতুন, আপনিও মরবেন, তারাও মরবে, দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য আমার আপনার থাকার জায়গা যেহেতু দুনিয়া না, আখিরাত যেহেতু থাকার জায়গা, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য কয়েকটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করতে হয়, অনেক জমি জমা রাখতে হয়, কিন্তু যে কিয়ামতের ময়দানের পর থেকে গো, হাসরের ময়দানের পর থেকে অনন্তকাল পর্যন্ত থাকতে হবে। বলেন তো দেখি, ওই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, একটা উদাহরণ দিয়ে এলাই দেই। আমার ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া তিতাস, ওই জায়গায় একটা ওয়াজ গেছি, যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, ড্রাইভারে বললাম, বেটা গাড়িটা থামা, নামাজটা পড়ে নই। তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছি, এখন দেখতেছি মসজিদে যেই ঢুকে দৌড়ে বেরিয়ে। বললাম কারণ কি? এখন দেখি সামনে মিনারের মধ্যে লেখা আছে, সাবধান, নিচে মাটি নাই। মানে ওই মসজিদটা নদী ঘেঁষা, পিলার ঠিক আছে, কিন্তু মসজিদের নিচ থেকে মাটি সেরে গেছে। এখন যে কোনো সময় ধাম করে চলে যেতে পারে, এই জন্য যেও ছানা পড়ছে হেও নামাজ বাদ দিয়ে চলে আসতেছে। কেন? নিচে মাটি নাই। আমি আপনি দুনিয়াতে যে কয়তলা বিল্ডিং করি, দুনিয়া কিন্তু থাকার জায়গা। জোরে বলেন, জোরে বলেন। কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারবে না, সবাই চলে গেছে। আমার মায়েরা বলতেছিলাম, পয়গম্বর এবার আল্লাহর কাছে বলার পরে বলে, ওগো
পয়গম্বর আপনার কন্দন করতে হবে না, আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর ওয়াদা আর আমি আল্লাহর অঙ্গীকার, আপনার সুন্নতের উপরে থাকলে, আপনার আদর্শের উপরে থাকলে গজব আসবে না, বালা মুসিবত আসবে না। আমার ভাইরা, মুসিবত থেকে উদ্ধার করার মালিক। গত শুক্রবারে 11টার দিকে আপনাকে মনে আছে কি একটা ঝাঁকুনি দিছে, আপনাকে এই তেল দোয়ার দেও দিছে, জোরে বলেন। ঝাঁকুনির মাত্রা হলো 5.7। এই যুবকরা কথা কষ্ট, মোবাইল দেওয়া আসলে তোরা তো, ঝাঁকুনির মাত্রা হলো 5.7। ওরে সর্বনাশ, যে ঝাঁকুনি দিছে, ঝাঁকুনির ডরে বাংলাদেশে 10 জন মারা গেছে। কিন্তু এই ঝাঁকুনি যখন 8 থেকে 9 মাত্রায় হবে, তখন আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহ কয় মাঝে মাঝে স্মরণ করাই দেই কিয়ামত যে হবে, এর মধ্যে সন্দেহ। এই যে কিয়ামতের আগাম সংবাদ হলো ভূমিকম্প, আর এখন তো এটার আধুনিক নাম হয়েছে ভূমিকম্প। আল্লাহ তাআলা 1500 বছর আগে এই ভূমিকম্পর নামে একটা সূরা দিয়েছে, সূরাতুল জিলজাল। কোরআন শরীফে আছে না নাই? এই জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। এটা এখন আস্তে আস্তে নাড়া দিতেছে, যখন জুড়ে দিবে ওই দিন আর থাকার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। কয়েকদিন আগে বিজ্ঞানীরা গবেষণা করছে, আপনাদের টাঙ্গাইলের মধুপুর আছে না, এই মধুপুরে এই টেকটনিক প্লেট যেটা ভূমিকম্প যেখান থেকে উৎপাদন হয়, এখানে 160 কিলোমিটার বিস্তৃত একটা ফাটল আছে, যেটা 100 বছর ধরে জমা হইতেছে শক্তিটা। ওইটা যেদিন এই বাংলাদেশে নাড়া দিবে, ঢাকা শহরে 48 লক্ষ বিল্ডিং ধসে পড়বে, লক্ষ লক্ষ মানুষ সেদিন মারা যাবে। ফায়ার সার্ভিস সেদিন হা করে বসে থাকবে, কারো পক্ষে কিছু করার থাকবে না। আমার ভাইরা, আজকে আপনি এত বাহাদুরি দেখান, আল্লাহ একটু নাড়া দিলেই তো আপনার অবস্থা কেরাসিন হয়ে যায়। এই নাড়াই বেশি দিলে ওই দিন আর অস্তিত্ব থাকবে না। এজন্য আমার ভাইরা বলা হয়েছে, দুনিয়াতে আল্লাহর কাছে যত যাইতে হবে